রহমান রহিম। আমি মোহাম্মদ আলী খান, পদার্থবিজ্ঞান বিভাগ, সহকারী অধ্যাপক, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। আমি আজ উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ক্লাস নিতে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম মনে আছে তো? অঙ্কগুলি বাসায় দেখছিলাম, অঙ্ক করছিলাম আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় থেকে অঙ্ক করতেছিলাম। গত ক্লাসে আমি কয়েকটা অঙ্ক করে দিয়েছিলাম আর বলছিলাম ওইগুলি প্র্যাকটিস করার জন্য। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা, না হলে অঙ্কগুলি তোমার হাতের মুঠোয় আসবে না। আজকে আমি আর কিছু অঙ্ক করব এই অধ্যায়েরই। যেমন ধরো প্রথম অঙ্কটা, সমতরণে ধাবমান 3 কেজি এক ভরের বস্তু, 3 কেজি ভরের বস্তু এর গতির 5 সেকেন্ড ও 8 সেকেন্ডে যথাক্রমে 0.18 মিটার ও 0.30 মিটার দূরত্ব অতিক্রম করে। ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। ক্রিয়াশীল বলের মান কত? এটি হচ্ছে তোমার কাছে প্রশ্নটা। সমতরণে ধাবমান 3 কেজি ভরের একটা বস্তু, এর গতির 5 সেকেন্ডে, এখানে 5 সেকেন্ড ও 8 সেকেন্ডের দূরত্ব এত এবং এত, নট পার সেকেন্ড। 5 সেকেন্ডের দূরত্ব এত এবং 8 সেকেন্ডের দূরত্ব এত। আমরা জানি, ধরো অঙ্কটা যদি বুঝতে চাই আমরা পরিষ্কার, যে এইখান থেকে এইখানে একটা বস্তু মনে করো 5 সেকেন্ডে আসলো, 1 2 3 4 5 সেকেন্ডে এখান থেকে এখানে বস্তু, কিন্তু 5 সেকেন্ডে এখান থেকে এখানে আসছে, কিন্তু 5 সেকেন্ডে গেছে কিন্তু এইখান থেকে এতটুকু। 6 নম্বর সেকেন্ডে এখানে 7, এখানে 8 সেকেন্ডে এখান থেকে এখানে, কিন্তু 8 সেকেন্ডে কিন্তু এখান থেকে এইটুকুই। অর্থাৎ 5 সেকেন্ডে গেছে এইটুক আর 8 সেকেন্ডে গেছে এতটুকু। এটা তোমরা জানো যে 5 সেকেন্ড এবং 8 সেকেন্ডের দূরত্ব দেওয়া আছে, কত গেছে। তারপরে তোমার কাছে প্রশ্ন করছে বলের মান কত। বস্তুর ভর হয়েছে 3 কেজি। বলের মান জানতে হলে F = ma, mটা এখানে আছে, এটার জন্যই এই অঙ্কটা। এটা কিভাবে বের করতে হবে? এখন 5 সেকেন্ডে গেছে এত, আমরা সূত্র জানি এরকম যে st বা টি লিখতে পারো, st u প্লাস হাফ a 2t মাইনাস 1। এইটা হচ্ছে আমাদের সূত্র 5 সেকেন্ডের দূরত্ব। তাহলে st তে আমি কত বসাবো? st এর মান কত দেওয়া আছে এখানে? 0.18। অর্থাৎ এইখানে যদি আমি বসাই আবার st = u প্লাস হাফ a, t এর মান কত? 5 সেকেন্ডে। এখানে আমি 5 বসাইতে পারি, 5 সেকেন্ডের দূরত্ব। তাহলে টি এর মান হলো 5, 5 দুগুণে 10, 10 থেকে 1 চলে যাব, থাকবো 9, বা 9/2 u প্লাস, এটাকে এই পাশে নিয়ে আসলাম, 9a/2 ইকুয়াল টু, এইটাকে ওই পাশে নিলাম। এটার দূরত্ব কত ছিল? এটার দূরত্ব হচ্ছে তোমার 5 সেকেন্ডে এবং 8 সেকেন্ডে 0.18 এবং 0.30। তাহলে এইটা হচ্ছে 0.18। এবার আসো তোমার 8 সেকেন্ডের দূরত্ব।
ওইটা ওই একই সূত্রে আমরা বসাবো, এই সূত্রেই বসাবো। তাহলে কি দাঁড়াবে তোমার ইউ সেম, আমি যদি বসে এই টি এর মানটা হবে কত 8, 8 দোকানে 16, 16 থেকে 1 চলে যাবে 17। তাহলে কত হইল 8 দোকানে 16, 16 থেকে 1 চলে গেলে 15। তাহলে 15a/2 ইকুয়াল টু তোমার 0.30। এখানে কিন্তু আমি অঙ্কটা শেষ করব। অর্থাৎ 5 সেকেন্ডের জন্য একটা সমীকরণ বাইর করলাম আমি, আর 8 সেকেন্ডের জন্য আরেকটা সমীকরণ বাইর করলাম আমি, দুইটা সমীকরণ। এখন দেখো এইখানে এটার থেকে যদি এটা বিয়োগ করি বা ওইটার থেকে এটা বিয়োগ করি, তাহলে কি কি ইউ ইউ কাটা যাবে। ইউ ইউ কাটা গেলে এর মানটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে এর মানটা যদি বের করে নিয়ে আসবে, কিভাবে নিয়ে আসবে এটা তোমাদের জন্য রইলো। অর্থাৎ একটা থেকে আরেকটা বিয়োগ করলে ইউ ইউ কাটা চলে যাবে, এটার থেকে এটা বিয়োগ করবা, এটার থেকে এটা বিয়োগ করবা। এইভাবে তুমি এর মানটা বের করে নিয়ে আসতে পারবা 0.04 এত মিটার পার সেকেন্ড স্কয়ার এর মান। এবার আসো, তাহলে আমার কাছে প্রশ্ন ছিল কি বলের মান কত। তাহলে বল F ইকুয়াল টু কি এম এ। এই এম এর মান হয়েছে তোমার 3 কেজি, 3, আর এর মান হচ্ছে 0.04। এইটা এখন গুণ করে যা আসবে তাই হচ্ছে তোমার রেজাল্ট। 3 4 12 1 2 এত নিউটন। এই হচ্ছে অঙ্কটা। অর্থাৎ যদি তোমার 5 সেকেন্ড বা 8 সেকেন্ডের দূরত্ব দেওয়া থাকে, তাহলে দুটো সমীকরণ বাইর করে আমাদের প্রথমে চিন্তা করছিলাম কি F ইকুয়াল টু এম এ, এম এর মান ছিল, এর মান নাই। কাজে এই দুইটার থেকে দুইটা সমীকরণ নিয়ে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিবা, তাহলে এর মানটা পেয়ে যাবে। এইভাবে এটা করতে হবে, এবং এই অঙ্কটা পরীক্ষায় আসছে, বোর্ডে আসছে আর কি। এবার আসো আমরা দ্বিতীয় অঙ্কে যাই। চল্লিশ কেজি ও 60 কেজি ভরের দুইটা বস্তু, ভরের দুটি বস্তু যথাক্রমে 10 ও 5 মিটার বেগে পরস্পর বিপরীত দিকে, যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে আসায় পরস্পরের বিপরীত দিক থেকে আসায় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে, একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে, এটাই হচ্ছে তোমার কাছে প্রশ্ন। আমরা যদি পরিষ্কারভাবে ধারণা দিতে চাই যে অঙ্কটা কি বলছে, 40 কেজি আর 60 কেজি ভরের দুইটি বস্তু, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, দুইটা বস্তু। এটার ওজন হচ্ছে 40 কেজি আর ওইটার ওজন হচ্ছে 60 কেজি। দুইটি বস্তু যথাক্রমে এত মিটার বেগে, এইটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। পরীক্ষার হলে এইভাবে আঁকতে হবে না, আমি বোঝানোর জন্য এইভাবে আঁকতেছি। এবং ওইটা 5 মিটার বেগে পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে আসতেছে, এইটা এইভাবে আসতেছে, আর ওইটা এটা এইদিকে, ওইটা ওইদিকে। নিশ্চয়ই আইসা ধাক্কা খাইলো এখানে। ধাক্কা খাওয়ার পরে এরা একত্রিত হয়ে কত বেগে চলবে, এইটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন।
তাহলে আমি অঙ্কটা মুছে ফেলি, অঙ্কটা তোলা হয়ে গেছে এখানে। কি দাঁড়ালো দেখো, এটা 40 কেজি, এটা 60 কেজি, এটা এত বেগে যাচ্ছে ওইদিকে, ওইটা এত বেগে আসতেছে এদিকে, পরস্পর মুখোমুখি বিপরীত দিকে একত্রিত হয়ে গেল। এইটার ভর ধরো, এইটার তোমার ভর ধরলাম m1, এইটার বেগ ধরলাম u1। তাহলে প্রথম বস্তুর ভর এত, বেগ এত। দ্বিতীয় বস্তুর ভরটা ধরলাম m2, বেগটা ধরলাম u2। এরা যখন মিলিত হয়ে গেল তখন দুইজনের একসাথে ব্যাগ হয়ে গেল ধরলাম ভি। এইটাই তোমার কাছে প্রশ্ন, হোয়াট একসাথে হওয়ার পরে কত ব্যাগ হইল। এখন একসাথে হওয়ার পরে নতুন একটা ব্যাগের সৃষ্টি হবে। এখন তোমার আমরা জানি আদি ভরবেগ এবং ধাক্কার আগের ভরবেগ এবং ধাক্কার পরের ভরবেগ অবশ্যই সমান হবে। তো ধাক্কার আগের ভরবেগ কত, m1 u1, এইটার ভরবেগটা, আর এইটার ভরবেগ কত, m2 u2। দুইজনের যোগ করলে কি হবে, ধাক্কার খাওয়ার আগে এর ভরবেগ ছিল এটা, এর ভরবেগ ছিল এইটা। ধাক্কার পরের ভরবেগ কত হবে, ধাক্কার পরের ভর কত হবে, এই বস্তুর ভর নিশ্চয়ই বদলে যাবে না, m1ই থাকবে, এর ভরও m2ই থাকবে, দুইজনের মিলে এই ভর হয়ে যাবে এবং দুইজনের মিলনের ফলে ব্যাগ ধরলাম ভি। এইটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন। এখন এইটা ছাড়া, এই ভিটা ছাড়া দেখো সবগুলি তোমার জানা আছে, m1 u1 m2 u2 সবগুলির মান জানা আছে, তাহলে ভিটা অটোমেটিক বেরিয়ে আসবে। তাহলে সুতরাং ভি ইকুয়াল টু কি হবে, ভি ইকুয়াল টু হবে, ভি এর সাথে যে আছে সে এসে পড়বে নিচে m1 প্লাস m2, আর m1 u1 প্লাস m2 u2। এইভাবে মানগুলো বসাই দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এখন m1 এর মান কত ছিল, মুছে ফেললাম আমি, m1 এর মান ছিল 40, আর u1 এর মান কত ছিল 10, প্লাস m2 এর মান কত ছিল 60 কেজি, আর u2 এর মান ছিল 5। এইখানে একটু খেয়াল রাখতে হবে, এই 5 এর মান মাইনাস দিতে হবে। কেন আমি বলতেছি, মানটা বসাই নি, m1 এর মান 40 প্লাস m2 এর মান 60। এই এখন এটা করলে পরে যা আসবে তাই হচ্ছে তোমার উত্তর, এটা তুমি নিজে নিয়ে আসবা, এই বাকিটুকু করবা। এখন দেখো এইটার মান মাইনাস হলো কেন, মাইনাস না দিলে অঙ্কটা ভুল হয়ে যাবে। অর্থাৎ বস্তু যখন, একটা বস্তু যখন এদিক যাচ্ছিল আর একটা বস্তু ওই দিক আসতেছিল, এর ব্যাগটা যদি তুমি প্লাস ধরো তাহলে এর ব্যাগ অবশ্যই তোমার মাইনাস ধরতে হবে, কারণ এদিকে প্লাস ধরা এদিকে মাইনাস, অথবা ওইটাকে প্লাস ধরলে এটাকে মাইনাস ধরতে হবে। অর্থাৎ দুইটা বস্তু যদি পরস্পর মুখোমুখি আসে, বিপরীত মুখী আসে, তাহলে যে কোনো একটা ব্যাগকে এটা প্লাস এটা মাইনাস, অথবা এটা প্লাস এটা মাইনাস ধরলেই অঙ্কটা হয়ে যাবে। আর একটা অঙ্ক করব, আর একটা অঙ্ক আজকের মতো শেষ। এটা মুখে মুখে আমি লিখে দিতেছি, খেয়াল করো। 6 কেজি ভরের একটি বন্দুক, এত ভরের একটি, সংক্ষেপে লিখতেছি আমি, এত ভরের একটি বন্দুক থেকে এত ভরের একটি গুলি, এত ভরের একটা গুলি এত বেগে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ কত? খেয়াল করো, এত ভরের বন্দুক থেকে এত ভরের একটা গুলি এই বেগে বেরিয়ে গেল, বন্দুকের পশ্চাৎ বেগ কত? এই অঙ্কটা বেশ কয়েকবার আসছে, এই জন্য আমি এটা করাচ্ছি।
তাহলে তুমি সহজে চিন্তা করে নিবা কিভাবে অঙ্কটা করবা। আমি সেই পদ্ধতিটি শুধু দেখাই দিচ্ছি যাতে পারো। এই ধরনের সব অঙ্ক যাতে পারা যায়। এই ধরের বন্দুক, এই ভরের গুলি, এই ব্যাগে গুলিটা বেরিয়ে গেল। এটা হচ্ছে বন্দুকের ভর, এটা হচ্ছে গুলির ভর, এটা হচ্ছে গুলির ব্যাগ, আর প্রশ্ন হচ্ছে বন্দুকের পিছনের দিকে ব্যাগ কত। তাহলে ধরো বন্দুকের ভর m, বন্দুকের ব্যাগ পশ্চাৎ ব্যাগ v, গুলির ভর ধরো m, গুলির সামনের দিকের ব্যাগ মনে করো v। তাহলে এটারে যদি আমি যোগ করি তাহলে কি হলো, এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, এটা হচ্ছে গুলির ভরবেগ। তো বন্দুকের ভরবেগ এবং গুলির ভরবেগ আমি যোগ করলাম গুলিটা ছাড়ার আগে। তাহলে আগে তো চুপচাপ দুজন ছিল, কাজে এদের ভরবেগের সমষ্টি হবে 0। আমরা জানি লিখে ফেলবা mv প্লাস mv ইকুয়াল টু 0। এখন তোমার তাহলে mv ইকুয়াল টু কি হবে, মাইনাস mv ওই পাশে গেলে, সুতরাং এই ভিটাই প্রশ্নবোধক। v ইকুয়াল টু কি হবে, মাইনাস mv বাই m। এখন তোমার ইকুয়াল টু মাইনাস এই m এর মান, এটা কার ভর, গুলির ভর 0.01। এই ব্যাগ কার, গুলির ব্যাগ, তাহলে 300। আর এই ভরটা বন্দুকের ভর 6 কেজি। এখন এইটা তুমি কাটাকাটি করে যা আসে, এই মাইনাস যে আসছে, মাইনাস কেন আসলো, পশ্চাৎ ব্যাগ বইলা, এখান থেকে যা রেজাল্ট আসবে তাই হয়েছে বন্দুকের পশ্চাৎ ব্যাগ। অর্থাৎ তোমার শিক্ষণীয় বিষয় হচ্ছে এইটা। এটা জানা থাকলেই এই ধরনের অঙ্ক তুমি করতে পারবা। তো আজকে যেগুলি করছি অবশ্যই বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা। সামনের দিনে আমি অন্য অধ্যায়ের অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই অবশ্যই বাইরে গেলে মাস্ক পরিধান করে যাবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ।